হ্যালো এভরিওয়ান। তো অ্যাজ অল ইউর ডিম্যান্ড, যেমনটা আমি বলেছিলাম যে সেই সমস্ত অ্যাসপিরেন্টসের জন্য আমি একটা ভিডিও বানাবো যাদের সিলেবাস ডিসেম্বর মাসে অথবা মিড জানুয়ারিতে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই টাইপের ভিডিও ইউটিউবে খুব রেয়ার কেউ এই টাইপের অ্যাসপিরেন্টসের জন্য ভিডিও বানায় না, কারণ এদের নাম্বার যেহেতু খুব কম হয়, তো তাদেরকে কেউ অডিয়েন্স হিসেবে টার্গেট করে না। তো আমার যেহেতু রেসপন্সিবিলিটি সব টাইপের অডিয়েন্সের জন্য ভিডিও বানানো, তো আমি এই ভিডিওটা বানাতে চলেছি তাদের জন্যই। তো তোমরা যাদের সিলেবাস এই টাইমে কমপ্লিট হচ্ছে, তো তারা এই ভিডিওটা খুব ভালো করে সিরিয়াসলি দেখো। আমি সমস্ত টপিকগুলোকে কভার করার চেষ্টা করবো এই ভিডিওতে। তো এই সময় যাদের মেনলি সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে তাদের মোটামুটি জানুয়ারি 15 ডেজ, ফেব্রুয়ারি এবং মার্চ এবং তার সঙ্গে এপ্রিলের 31 ডেজের আশেপাশে, মানে টোটাল প্রায় তারা 100 ডেজ মতো পাবে। তো এই 100 ডেজটাকে তাদেরকে ডিভাইড করতে হবে মোটামুটি তিনটে মোটামুটি ভাগে। একটা হচ্ছে ফার্স্ট 30 ডেজ তাদের ফার্স্ট ডিভিশন হবে, তারপর নেক্সট 15 ডেজে আরেকটা ডিভিশন হবে, এবং আরেকটা নেক্সট 15 ডেজে আরেকটা ডিভিশন হবে, মানে টোটাল তিনটে ডিভিশন মোটামুটি 60 ডেজে তাদের তাদের হচ্ছে হবে। এবং তারপরে আরো 40 ডেজ পড়ে থাকবে, এবং এই 40 ডেজটা দেন তারা ডিসাইড করবে যে কিভাবে তাদেরকে নেক্সট ডিভিশন করা উচিত। এবং এই 40 ডেজের মধ্যে অবশ্যই লাস্ট যে ফাইনাল একটা ডিভিশন সেটা লাস্ট 10 ডেজের হবে। তো ইনিশিয়ালি মেনলি তারা 30 ডেজ একটা মাঝখানে গ্যাপ পাবে, যে সময় তাদের কোনো রিভিশন হবে না। তারা মেন হচ্ছে তখন টেস্টে ফোকাস করবে, এবং টেস্টে যে মিস্টেক গুলো হবে সেই অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ তারা রিভাইজ করবে। মানে ধরো এই টেস্টে দিয়ে দেখলে যে এই চ্যাপ্টার থেকে তুমি 5টা কোশ্চেন ভুল করেছো, বা এই চ্যাপ্টার থেকে 2টো কোশ্চেন ভুল করেছো, তো ওই চ্যাপ্টারটা গিয়ে তুমি মেনলি ওই সময়টা রিভাইজ করবে, দিয়ে তোমার ওই চ্যাপ্টারটাকে তুমি স্ট্রং বানাবে। তো এটা হচ্ছে মাঝখানে 30 ডেজ। বাট ইনিশিয়াল 30 ডেজে তোমাদের একটা ফার্স্ট ডিভিশন, তারপরে নেক্সট 15 ডেজে আরো দুখানা রিভিশন করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তারা একটা যে কোনো টেস্ট সিরিজকে ধরবে, এবং সেই টেস্ট সিরিজ অনুযায়ী তারা মেনলি তাদের যে পড়াশোনা বা প্রিপারেশন রিভিশনের জন্য সেটা করবে। তো এই টেস্ট সিরিজ প্রসঙ্গেই আমি তোমাদের একটা টেস্ট সিরিজ রিকমেন্ড করতে চাই, যেটা কিনা টেক্সট বুকের পাস প্রো টেস্ট সিরিজ। তো আমি নিজে এদের টেস্ট গুলোকে অবজার্ভ করেছি এবং দেখেছি এদের পেপার। তো বিভিন্ন টাইপের যে এখন যে কোশ্চেন মেনলি আসছে, স্টেটমেন্ট বলো, অ্যাসিস্ট্যান্ট রিজন বলো, সমস্ত টাইপের কোশ্চেন এরা কভার করে। এবং তোমরা এই টেস্ট সিরিজে টোটাল 139+ টেস্ট পাবে, যার মধ্যে তোমার 90 পার্ট সিলেবাস টেস্ট এবং 44 পিওআইকিউ বেস টেস্ট এবং 20 ফুল সিলেবাস টেস্ট মোটামুটি তোমরা এখানে পাবে, এবং এর থেকে বেশিও তোমরা পাবে। এবং এর সঙ্গে সঙ্গে তোমরা ইচ অ্যান্ড এভরি টেস্টের প্রপার ভিডিও সলিউশনও পাবে, এবং প্রত্যেকটা টেস্টকে তোমরা বারবার এগেইন তোমরা দিতেও পারবে, ঠিক আছে। আর এর মেইন যে ফিচার সেটা হলো এই টেস্টটা তুমি পার ডে 1 রুপিসের থেকেও কম প্রাইসে তুমি এটাকে পাবে, এবং এটা খুবই অ্যাফোর্ডেবল যদি তুমি পুরো ইয়ারের বেসিসে এটাকে তুমি অবজার্ভ করো, তো সেই হিসেবে। তো এখন এদের সেলও চলছে, তো তোমরা অ্যাডিশনাল 12% ডিসকাউন্টও পেতে পারো যদি তোমরা আমার কুপন কোড ইউজ করো SANJIT সঞ্জিত। তো লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তোমরা গাইস এটাকে চেক করতে পারো। তো ফিরে আসি ভিডিওর নেক্সট পয়েন্টে। তো এখন তোমাদের যে টাইম আছে সেখানে তোমরা মোটামুটি 4টে পার্ট সিলেবাস টেস্টের মাধ্যমে পুরো সিলেবাসটাকে রিভাইজ করার চেষ্টা করবে। মানে যদি তোমাদের ধরো 90টা আশেপাশে চ্যাপ্টার আছে, তো সেক্ষেত্রে তোমরা মোটামুটি 20 থেকে 25টা চ্যাপ্টার হিসেবে ভাগ করে নেবে, এবং 7 ডেজের অন্তর অন্তর গ্যাপে একটা করে টপিক, মানে 20 থেকে 25টার একটা পুরো পার্ট কমপ্লিট করার চেষ্টা করবে, ঠিক আছে। এবং দেন তারপরে একটা ফুল 11, দেন একটা ফুল 12 এর টেস্ট দেবে, দেন তোমরা পুরোপুরি প্রপার ফুল সিলেবাস টেস্ট মানে 11+12 এ শিফট হয়ে যাবে। তো তোমরা বলতে পারো যে অনেক জায়গায় এরকম প্ল্যান নেই, প্ল্যানার নেই যে এখানে কিনা 25টা করে চ্যাপ্টার পরে এক্সাম হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সেক্ষেত্রে যে পরিমাণ টোটাল ডিউরেশনের পরে যে একটা ফুল পেপার হচ্ছে সেটাকে তোমরা অর্ধেক ভাবে ভাগ করবে, এবং সেক্ষেত্রে ফার্স্ট হাফ টাইমে তোমরা ইনিশিয়াল চ্যাপ্টারগুলোকে রিভাইজ করবে, এবং নেক্সট হাফ টাইমে তোমরা তারপরে চ্যাপ্টারগুলোকে রিভাইজ করবে, এবং ফাইনালি তোমরা হচ্ছে টেস্ট দিতে যাবে। মানে আমি বলতে চাইছি যে টাইম গ্যাপটা আছে সেখানে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেবে চ্যাপ্টারগুলোকে, দিয়ে সেভাবে তোমরা এক্সাম দিতে যাবে। মানে 7 ডেজে ইনিশিয়াল 20 থেকে 25টা চ্যাপ্টার রিভাইজ করবে, এবং উইকেন্ডে একটা করে পার্ট সিলেবাস টেস্ট দেবে। যদি না থাকে নিজে ক্রিয়েট করে দেবে, অনেক জায়গাতে ক্রিয়েট করা যায়, সেখান থেকে ক্রিয়েট করে দেবে, এবং তারপরে 1 মাস পরে গিয়ে দেখবে যে পুরো সিলেবাসটা তোমাদের একবার প্রপার রিভাইজ হয়ে গেছে। এবং নেক্সট তারপর 7 ডেজ করে একটা ফুল 11 এবং 7 ডেজ গ্যাপে একটা ফুল 12 এর টেস্ট দেবে। এইভাবে যদি তোমরা দাও তাহলে দেখতে পাবে যে ফার্স্ট 30 দিনে একবার প্রপার সিলেবাসটা রিভাইজ হয়ে গেছে, তারপরে নেক্সট 15 ডেজে কি হচ্ছে না, আরো একবার প্রপার তোমাদের সিলেবাসটা রিভাইজ হয়ে যাচ্ছে। দেন তারপর থেকে 7 ডেজ গ্যাপে তোমরা 11+12 এর পুরো সিলেবাসটাকে ফুল সিলেবাস টেস্ট দেবে, তোমরা দেবে, ঠিক আছে। এবং আমি বলবো যে এই সময় যখন তোমরা ফুল সিলেবাস টেস্ট দেবে না, ডু অনলি পিআইকিউ কোশ্চেন ইন দিস টাইম। শুধুমাত্র পিআইকিউ কোশ্চেনই তোমরা মেনলি এখানে ফোকাস করবে। কারণ কি, কারণ নিউ কোশ্চেন তোমরা প্র্যাকটিস করবে কোথায়, যাবে গিয়ে টেস্ট সিরিজ যেখানে দিচ্ছ সেই টেস্টে গিয়ে। তোমাদের বাড়িতে নতুন কোশ্চেন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবং টেস্টে যে নিউ কোশ্চেন গুলো পাবে সেখান থেকে অ্যানালিসিস করবে যে কোনগুলো হচ্ছে না কোনগুলো হচ্ছে,
যেগুলো হচ্ছে না সেইগুলোকে মার্ক করে রাখবে, এবং সেইগুলো যে টপিক থেকে এসেছে বা যে চ্যাপ্টারটা তোমার থেকে এসেছে সেখানে যদি উইক থাকে তো সেই টপিকটাকে একবার ভালো করে পড়ে নেবে এবং তার থেকে আরো 4-5টা করে কোশ্চেন এক্সট্রা প্র্যাকটিস করে নেবে। এবং মেইনলি তুমি যদি দেখো যে এখানে কি টাইপের তোমরা রিভাইজ করবে, তো ফিজিক্সের ক্ষেত্রে মেইনলি শর্ট নোটের উপর ফোকাস করবে, এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে শর্ট নোটে ফোকাস করবে, এবং অর্গানিক এবং ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা মেইন নোটে ফোকাস করবে। কারণ অর্গানিক ইনঅর্গানিকটা শর্ট নোটের মাধ্যমে ফোকাস করা করে ঠিক না, অর্গানিকটা যদিও করা যায় বাট ইনঅর্গানিকটা মেইনলি ফুল নোটেই ফোকাস করবে, ঠিক আছে। এবং বায়োলজির ক্ষেত্রে এনসারটিকেই পুরোপুরি ফোকাস করবে এবং যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলো ভালো করে মার্কিং করে রাখবে এই সময়, মানে যেখান থেকে কোশ্চেন ভুল হচ্ছে সেই লাইনগুলো, ঠিক আছে। এবং টেস্টের অ্যানালিসিসে টাইম দেবে ম্যাক্সিমাম টাইম, এবং সেখান থেকে মিস্টেক গুলো খোঁজার চেষ্টা করবে, এবং সেই যে মিস্টেক গুলো যেখান থেকে আসবে না সেই জায়গাগুলো ফোকাস করে রিভাইজ করবে, সেখান থেকে মেইন তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে। কারণ এই যে মিস্টেক এইগুলো যেন এক্সামে গিয়ে না হয়, এগুলো যেন এই সময় আইডেন্টিফাই করে সেগুলো যেন স্ট্রং করে নেওয়া হয়, ঠিক আছে। এরপরে তোমাদের মনে হতে পারে যে এই সময়টা কিরকম টাইপের শিডিউল হওয়া উচিত আমাদের। তো 10 থেকে 12 ঘন্টা পড়বে, এর থেকে বেশি পড়ার দরকার নেই, কারণ এইটুকু সময় তুমি মেনলি ফোকাস করে পড়তে পারবে। এর থেকে বেশি পড়তে গেলে অতটাও এফেক্টিভ স্টাডি হয় না। তো দিনে মোটামুটি 3টে চ্যাপ্টার করে পার ডে রিভাইজ করার টার্গেট নেবে, এবং যদি এইভাবে দেখো তো দেখবে 30 দিনে তোমরা 90টা চ্যাপ্টার আরামসে রিভাইজ করতে পারবে। এবং একটা ফিজিক্সে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ফিজিক্সের জন্য লাগে, এবং একটু বেশি টাইম অনেক সময় লেগে যেতে পারে। দেবে টাইম, ইনিশিয়াল ফেজে রিভিশন করতে টাইম লাগে। আমি আজকেও একটা সেশন নিচ্ছিলাম টেলিগ্রামে, তো সেখানেও বলছিলাম যে ইনিশিয়াল যে টাইম সেটা কিন্তু লাগে, ঠিক আছে, ওখানে টাইম দিতে হয়। তারপরে কেমিস্ট্রি মোটামুটি 3 ঘন্টা আশেপাশে লাগবে, এবং বায়োলজির ক্ষেত্রে তোমাদের 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে, এবং একটা বোটানি প্লাস একটা জুলজি এই টাইমটা মেনলি রিভাইজ করার হচ্ছে টার্গেট নেবে। বা যদি কখনো সম্ভব হয়, যদি ফিজিক্স কেমিস্ট্রি যদি ছোট ছোট চ্যাপ্টার হয় তাহলে সেক্ষেত্রে একটা বোটানি প্লাস একটা জুলজি দুটো চ্যাপ্টার তোমার এখানে রিভাইজ করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর দিনের 1 থেকে 2 ঘন্টা পিওইকিউ অ্যানালিসিস এবং মিস্টেক অ্যানালিসিস রাখবে। যে মিস্টেক গুলো টেস্টে হয়েছে সেই মিস্টেক গুলো যে জায়গার থেকে এসেছে সেই জায়গাগুলো এই সময় পড়বে। অথবা যদি মিস্টেক অ্যানালিসিস মানে ধরো দুটো টেস্টের মধ্যে তো তোমার 7 ডেজের গ্যাপ, তো ধরো 2 থেকে 3 দিন তোমার লাগলো হচ্ছে মিস্টেক অ্যানালিসিস করতে, বাকি যে 2-3 দিন থাকবে সেটা হচ্ছে পিওইকিউ অ্যানালিসিস লাগাবে। যে পিওইকিউ গুলো ভুল হচ্ছে সেগুলো কোন জায়গা থেকে আসছে, কোন টপিক থেকে আসছে সেইগুলোকে ভালো করে পড়বে, ঠিক আছে। এরপরে যেটা আসি যে ফার্স্ট রিভিশন যেটা, সেটা ফুল নোট থেকে রিভাইজ করবে। ফার্স্ট রিভিশনে শর্ট নোটকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, বাট সেকেন্ড এবং থার্ড রিভিশনটা পুরোপুরি শর্ট নোটস থেকে হবে। কারণ ফার্স্ট রিভিশনে যে তোমার থাকে না ওইটা হচ্ছে একটু যদি ফুল থেকে পড়ো না একটু কনফিডেন্স আসবে যে না আমি পুরো মানে জায়গাগুলো কোনো কিছু বাদ দিইনি, সবকিছু পড়েছি। বাট সেকেন্ড থার্ড রিভিশন যদি কম টাইমে করতে হবে তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই শর্ট নোটে শিফট করে যাবে, ঠিক আছে। এরপরে যেটা বলবো যে সেকেন্ড এবং থার্ড ডিভিশন, সেক্ষেত্রে তুমি পার ডে 2টো করে ফিজিক্সের চ্যাপ্টার, 2টো করে কেমিস্ট্রির চ্যাপ্টার, 2টো করে বায়োলজির চ্যাপ্টার আরামে করতে পারো। মোটামুটি 5 থেকে 6টা চ্যাপ্টার পার ডে এই হিসেবে হচ্ছে সেকেন্ড বা থার্ড ডিভিশন তোমার হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে পুরো গাইডেন্স, মানে যেটুকু তোমাদের দরকার আর কি এই সময় যদি কারো সিলেবাস কমপ্লিট হয়ে যায়। এর থেকে বেশি তোমাদের এক্সট্রা কিছু করতে হবে না। অনেকে ভাবে যে এক্সট্রা এই সময় কোশ্চেন করা প্র্যাকটিস করবো, মানে মডিউল করা স্টার্ট করবো কিনা নতুন করে, বা অন্য কোনো জায়গা থেকে পড়া স্টার্ট করবো কিনা, অন্য কোনো বই করবো কিনা, তো এগুলো কিচ্ছু দরকার নেই। তোমরা এই সময় সিলেবাস কমপ্লিট করছো মানে তোমাদের কাছে অনেকটা এক্সট্রা টাইম মনে হবে রয়েছে, বাট খুব একটা বেশি টাইম নেই। প্রপারলি ভালো করে তোমরা রিভিশনে লাগাও সেই টাইমগুলোকে, এবং পিওইকিউ গুলো যেখান থেকে সেই টপিক গুলো ভালো করে খুব সুন্দর করে প্রিপেয়ার করার চেষ্টা করো, তাহলে দেখবে অনেক ভালো স্কোর করবে এবং 700+ তোমরা অবশ্যই টার্গেট করতে পারো। তো এটাই বলবো, সকলকে বেস্ট অফ লাক। এবং যাদের এই সময় সিলেবাস শেষ হয়েছে তাদের প্রায় 90% উপর চান্স তাদের সিলেকশনের। বাট অবশ্যই মিস্টেক করো না, মানে ভুল কিছু করো না, টাইম ওয়েস্ট করো না, তোমরা তোমাদের ট্র্যাকে এই সময় থাকো, ঠিক আছে। আর এটাই বলবো, টাইম ওয়েস্ট করো এবং এভরি টেস্টে মোটামুটি 600 থেকে 650+ টার্গেট করো, এর থেকে যেন বেশি আরো আসে, ঠিক আছে। এবং মিস্টেক গুলোকে প্রপারলি অ্যানালিসিস করো, এটাই বারবার করে বলবো। নেক্সট টাইম একটা ভিডিওতে মিস্টেক কি করে অ্যানালিসিস করে এবং মিস্টেক অ্যানালিসিস পরে সেটা কি করে করতে হয়, সেটাকে কি করে মানে মিস্টেক গুলোকে কি করে বারবার দেখতে হয় তার উপর একটা অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। তো অল দ্য বেস্ট সকলকে, এবং থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সকলে পড়তে থাকো, বাই, গুড নাইট।